ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. سورة لقمان 6 নম্বর আয়াত। وقال الرسول صلى الله عليه وسلم: من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة. رواه البخاري رحمه الله. وقال عليه الصلاة والسلام: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم: المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب. رواه মুসলিম রাহিমাহুল্লাহ। যাবতীয় প্রশংসা, গুণগান, সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে আজকে এই দাল্লা নতুন জামে মসজিদের ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী আমাদের জন্য কল্যাণকর সকল বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে গেছেন এবং আমাদের জন্য ক্ষতিকর বিষয়গুলো থেকে আমাদেরকে সাবধান এবং সতর্ক করেছেন। যেই রাসূল আমাদের হেদায়েতের জন্য নিজের দাঁত শহীদ করেছেন, নিজের রক্ত বিসর্জন দিয়েছেন, কষ্ট সহ্য করেছেন, হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু হলো মুহাররামাত ইস্তাহানা বিহি কাসীরুম মিনান নাস। মুহাররামাত ইস্তাহানা বিহি কাসীরুম মিনান নাস, কতিপয় হারাম বস্তু বিষয়, কিন্তু মানুষ সেগুলোকে অবহেলা করে। কিছু হারাম বিষয় যা থেকে বেঁচে থাকা অপরিহার্য, ফরজ, কিন্তু মানুষ সেগুলোকে তুচ্ছ জ্ঞান করে, ছোট চোখে দেখে, মনে করে এটা তেমন কিছু না, কিন্তু সেটা কি হারাম। এ বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, প্রিয় সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করলে কত নেকি, কি আমাকে কিছু ভালো আমলের কথা বলে দিন, যেগুলো করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার মানহাজ, আমার নীতি ছিল একটু ভিন্ন, এদের চাইতে বিপরীত। কি ছিল আমার নীতি? ওয়া কুনতু আসআলুহু আনির রাসূল ওয়া কুনতু আসআলুহু আনিশ শার মাখাফাতা আইয়ুদরিকানি। আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিন্তু আমি হুযায়ফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে বারবার জিজ্ঞাসা করতাম খারাপি সম্পর্কে। কেন? মাখাফাতা আইয়ুদরিকানি, এই ভয়ে যাতে খারাপি আমাকে পেয়ে না বসে। আল্লাহ, তাহলে আপনি ভালো কাজ যেমন করবেন খারাপ থেকে তেমন দূরে থাকতে হবে, নতুবা খারাপই আপনাকে ধ্বংস করে দিবে। লাইট জ্বালিয়েছেন আলো পাওয়ার জন্য, কিন্তু লাইটের যে কারেন্ট আছে সেই কারেন্টের সুইচগুলো আপনাকে ঠিক মতো রাখতে হবে। যদি সুইচে আপনি ফাঁক করে রেখে দেন, সুইচ দিতে গিয়ে আপনাকে কারেন্টের শর্ট খেতে হবে এবং ওইখানেই আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যেতে পারে। তো ভালো দিকটা যেরকম আপনি খেয়াল রেখেছেন, খারাপ দিকটাও আপনাকে সতর্ক থাকতে হবে তার থেকে। কোন মানুষকে কি আপনি দেখেছেন যে গাড়ির নিচে ঝাঁপ দেয়? পাগল ছাড়া কেউ দেয় না। কারণ কি? কারণ জানে গাড়ির নিচে ঝাঁপ দিলে আমার ক্ষতি হবে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতেও হতে পারে। অতএব নিজের জন্য কেউ খারাপই চায় না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আমাকে খারাপ সম্পর্কে বলুন। আমি এই ব্যাপারে তাকে এই ভয়ে তাকে খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করতাম যাতে খারাপিতে আমি পড়ি ধ্বংস না হয়ে যায়। সাঁতার জানে না লোক, কোনদিন নদীতে বা পুকুরেও কি ঝাঁপ দেয় না? সে ভয় করে নৌকাতে চড়তে। কেন? যদি নৌকা উল্টে পড়ে মানুষগুলো পানিতে চলে যায় তাহলে আমি সাঁতার জানি না, আমি ডুবে মরে যেতে পারি। এই ভয়ে সে পানিতে নামে না বা নৌকাতে চড়ে না। প্রিয় ভাই বোন বন্ধুগণ, কিসের ভয়? খারাপির ভয়। খারাপির ভয়। আমি আপনি আমার আপনার জন্য কল্যাণ চাই, ঠিক তদ্রূপ যাতে অকল্যাণ আমাকে পেয়ে না বসে সেজন্য আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। একটা রাস্তা দিয়ে একজন ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছেন খুব গতিতে, কিন্তু হঠাৎ করে সামনে যদি এমন একটা গর্ত দেখতে পাই, যেই গর্তে গাড়ি গেলে গাড়ি উল্টে যেতে পারে, নিজেও মরে যেতে পারে, তাহলে ওই জায়গা দিয়ে কি ড্রাইভার যাবে বলেন তো? ওই জায়গা দিয়ে ড্রাইভার যাবে না। কেন? নিজের খারাপি থেকে নিজেকে বাঁচার জন্য, এই খারাপি থেকে ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর জন্য অন্য একটা পথ। কথার কথা, সৌদি আরবে বসবাস করছি, এখানে আমাদের সকলের একটা রেসিডেন্সি কার্ড আছে, বেতাকা একামা আমাদের কাছে আছে। আপনার কাছে একামা নাই, সামনে দেখছেন চেক, আপনি যাবেন ওখানে না? কেন? খারাপই আছে আপনার জন্য, আপনি সেখান থেকে বেঁচে থাকবেন। আরেকটা রাস্তা আপনি ধরবেন, দরকার হলে এখানে গাড়ি রেখে দিয়ে আল্লাহ অন্যদিকে যায় না, ধরলেই যাইতে হবে সফর জেল, যেখানে কষ্টের সীমা নেই। হয়তো কেউ দেখেছেন কিনা আল্লাহ জানে, আমরা মাঝে মাঝে যাই, সেখানে বড় কষ্টের স্থান, খাবার দাবারের ঠিক নেই, আর অল্প জায়গা যেখানে 20 জন লোক রাখা যাবে, সেখানে প্রায় 1-150 লোক রাখা হয়েছে। পরিবেশের ঠিক নেই, পেশাব পায়খানার টয়লেট রয়েছে 2টা, আর লোক হচ্ছে 150-200। কিভাবে সম্ভব? সবসময় 5টা-7টা লাইন ধরেই আছে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে ভালো সম্পর্কে যেরকম জানবেন, ভালো আমল যেমন করবেন, তেমন খারাপ আমল থেকেও দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। অনেক আমল করলাম কিন্তু সাথে শিরিক করলাম, আমার আমলের কোনো মূল্যায়ন হবে না। আপনার আমলের কোনো মূল্যায়ন হবে না, বরং আপনি ইসলামের নতুন কিছু সংযোজনের জন্য আল্লাহ রাসূল বহির্ভূত পন্থায় আল্লাহর সাথে শিরক করার জন্য আপনার আর কি হবে? শাস্তি হবে। এর আগে আমি এক আলোচনায় বলেছিলাম যে আমি কোম্পানিতে গিয়ে অর্ডার দিলাম যে আমাকে এরকম বোতল দেবে, আমাকে এরকম একটা পানির বোতল, আমি এরকম 50 কার্টুন বা 1000 কার্টুন নিব, এরকম পানির আমি বোতলের অর্ডার দিলাম। এর মাপ আছে, এর পরিমাণ আছে, এটা আমি অর্ডার দিলাম, এটাই আমার দরকার। অথবা কোনো যন্ত্রপাতি আমি নির্দিষ্ট মাপে তাকে তৈরি করতে বললাম, কিন্তু যেদিন ডেলিভারি হবে কোম্পানি আমাকে দিচ্ছে, আমি চেয়েছিলাম এতটুকু বোতল, আমাকে এতটুকু বোতল দিচ্ছে, আমি কি এটা নিব না? কেন? কারণ আমার মাপে হয়নি। আমার যন্ত্র যে মাপে আমি দিয়েছিলাম সে মাপেই আমাকে দিতে হবে, নতুবা আমি যেই কোম্পানির কাছে কন্ট্রাক্ট করেছি তাদেরকে দেওয়ার জন্য, সেখানে কিন্তু ওরা আমার এটা নেবে না এবং ওদেরও কোনো উপকার হবে না। তাহলে এই কোম্পানি যে প্রোডাকশন করলো এই মাল, সে ক্ষতিগ্রস্ত হবে কিনা বলেন তো? সে ক্ষতিগ্রস্ত হবে, কারণ তার মাল সেল হবে না।
আমি নিব না, এরকম অন্যজন নিবে না, কারণ এটা মাপের মধ্যে পড়েনি। অনেক ইবাদত করেছেন, কিন্তু ইবাদতের মধ্যে নিষিদ্ধ কাজ শিরক করেছেন। এই ইবাদত আপনার আল্লাহর কাছে কবুল হবে না। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটাগরিতে এই ইবাদত নেই। এজন্য আমাদের প্রত্যেকের জানা দরকার কিছু হারাম বিষয়, যেগুলো করলে অনেক আমল আপনার নষ্ট হয়ে যেতে পারে, ইবাদত করেও কোনো লাভ নাও হতে পারে। একজন লোক কোরমা, পোলাও, বিরিয়ানি অনেক কিছু খাবার তৈরি করেছে, কিন্তু খাবারগুলোতে কিছু বিষ মিশিয়ে দিয়েছে। এটা উপকারী না অপকারী? এখন যেটা খাবারের জন্য তৈরি করেছিলাম সেটা এখন বিষ হয়ে গেছে, খাবার অযোগ্য হয়ে গেছে। এটা যদি আপনি বাজারজাত করেন, কাউকে খাওয়ান, তাহলে ওই যে কি ভিটামিন ট্যাবলেট খাইয়েছে বাচ্চাদেরকে, আল্লাহ এখানে হয়তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, অনেক বাচ্চা কিন্তু মরে গেছে। ওইরকম যাদেরকে এই খাবার খাওয়াবেন তারাই কি হবে? মৃত্যু কোলে ঢলে পড়বে। আপনার খাবারের যে মান সেটা নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অনুরূপ কিছু কাজ রয়েছে, কিছু আমল রয়েছে, যেই কাজগুলো করা হারাম, সেগুলো থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে, সেগুলো করা চলবে না। কিন্তু আমরা অনেকে সেই কাজগুলোতে নিমজ্জিত হয়েছি। সময় আমাদের কম, বিষয় যত বেশি বলতে পারবো তত মঙ্গলজনক আপনাদের জন্য এবং আমাদের জন্য। তাই আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। 1 নাম্বার যে বিষয় নিয়ে কথা বলবো এবং সেটি সম্পূর্ণ হারাম, তা হলো আল গিনা, গান বাজনা। গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম সম্পূর্ণ। কিন্তু আজকে মুসলমানদের মাঝে এই গান বাজনা আছে কিনা বলেন তো? বেহায়াপনা আছে কিনা বলেন তো? ঢাক ঢোল পেটানো এটা মুসলমানদের মাঝে আছে কিনা বলেন তো? আর একদল বয়াতি তো নামি দিয়ে দিয়েছে ওদের ইবাদতে। বয়াতি গান গায়, নারীদের ড্যান্স দেয়, আর ওরা তবলা বাজায়। এই হচ্ছে ওদের ইবাদত। এরা হচ্ছে সুফিবাদের লোক। অতএব এই সমস্ত লোকদের থেকে সাবধান সতর্ক হতে হবে। ওদের ইসলামে মুসলমানদের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। এই জন্য এই অবস্থা হয়েছে আমাদের আজকে। আমরা হালাল হারাম বুঝি না, মুসলমান, ওর ইসলাম কোথায় চলে গেছে? ওইটা ওই আপনার আটলান্টিক মহাসাগরের ওপরে খুঁজে পাওয়া যাবে না ওর ইসলামকে। আর ও বলছে আমি বড় মুসলমান। প্রিয় ভাই, তাহলে 1 নাম্বার হারাম বিষয় যা আজকে আমরা আলোচনা করছি তা হলো গান বাজনা। গান বাজনা সর্বসম্মতিকর্মী হারাম। এর জায়েজের কোনো সুরাত নেই, তবে কিছু বিষয় আছে যেগুলো জায়েজের কাতারে আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা উল্লেখ করব। মহান রব্বুল আলামিন এই গান বাজনার কথা উল্লেখ করে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। ওয়া মিনান নাস, অনেক মানুষ এমন রয়েছে, মান ইয়াশতারি, যারা ক্রয় করে, লাহওয়াল হাদিস, অপ্রয়োজনীয় কথাবার্তা, যেগুলোর কোনো প্রয়োজন নেই, যেগুলো অনর্থক, যার কোনো উপকার নেই, যার কোনো লাভ নেই, এরকম গান বাজনা অনেকেই খরিদ করে, কেনে, গানের সিডি কিনে নিয়ে যায় না। আজকে এখানে ইসলামী সমাবেশের লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু আজকেই যদি এখানে আমাদের দেশে কোনো গায়িকা নায়িকা আসে, তাহলে এই মসজিদের প্রাঙ্গণ ভরে যাবে কিনা বলেন তো? আল্লাহ বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। অনেক লোক এমন আছে যারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য এরকম বাতিল যন্ত্রপাতি ক্রয় করে, যার মাধ্যমে তারা গান বাজনা শুনে আল্লাহর দিন থেকে তারা বিরত হয়ে যায়। তাহলে এটা গুমরাহির অন্যতম কারণ। আর কি? ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, এগুলোকে তারা ঠাট্টা মশকরার একটা বাহানা মনে করে জীবনে কিছু আনন্দ করা দরকার, তাই আমরা একটু আনন্দ ফুর্তি করছি। আজকে 21শে ফেব্রুয়ারি, কালকে 26শে মার্চ, পরের দিন 16ই ডিসেম্বর, এগুলো
এগুলো আমাদের দেশের চেতনা, আমরা এগুলোর জন্য আনন্দ করি। আনন্দ করেন ঠিক আছে, কিন্তু হারামের মাধ্যমে নয়। যেই মহান রব্বুল আলামিন আপনার দেশের স্বাধীনতা দিয়েছেন, আপনার মাতৃভাষাকে স্বাধীন একটি ভাষা হিসেবে কায়েমের তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। যারা এই জন্য জীবন দিয়েছে, সে সমস্ত লোকদের মধ্যে যারা মুসলমান, তাদের জন্য আপনারা দোয়া করুন। কিন্তু না ভাই, ওগুলো নেই, ফুলের তোড়া দেয়। যেহেতু দোয়া জানা নেই, রাসূলের নীতি জানা নেই, তাহলে ফুলের তোড়া তো দেবেই, অথচ ফুলের তোড়াতে কোনো উপকার তাদের হয় না। বরং এই ফুলের তোড়া যা দিয়ে ক্রয় করা হয়েছে, ওই টাকা যদি কোনো মিসকিনকে দেওয়া হতো, তাতেও অনেক উপকার হতো। আল্লাহ মহান রব্বুল আলামিন এই সমস্ত লোক যারা বাদ্যযন্ত্র কিনে, গান বাজনার আসবাবপত্র কিনে, মানুষকে গান শোনায় এবং গানের মাধ্যমে নিজের পরিচিতি মানুষের সামনে জাহির করতে চাই, এবং এমনও কিছু লোক আছে যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা নিয়ে আসে মানুষের সামনে, এমনকি বহির্বিশ্ব থেকেও আমাদের ঢাকাতে নিয়ে আসা হয়েছে কিনা কিছু নায়কদেরকে। এই কাজ যারা আঞ্জাম দেয়, তাদের জন্য মহান রব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে খুব আনন্দদায়ক জিনিস, নাকি? তাদের জন্য রয়েছে আযাব, শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে, যাতে তাদের ইজ্জতের কোনো কিছু থাকবে না। দুনিয়াতে আপনি একজন আলেম, আপনার কোনো ইজ্জত নাই, কিন্তু একজন গায়ক বা নায়ক, নামাজের খবর নাই, আরো 10,000 লোক তার গানে পাগল হয়ে গিয়ে, যখন এই একটা কয়েকদিন আগে মরল না, 5-7 বছর আগে না কতদিন আগে একটা লোক মারা গেছিল এই গায়ক নায়কদের ভিতরে, হঠাৎ করে একটা লোক সালমান না কি যেন না মরে গেল। লোকটার সাথে সাথে কতটি শুনেছি যে ওর জন্য জীবন দিয়েছে, এক শয়তান মরে গেছে, ওর জন্য আরো হাজারো শয়তান জীবন দিয়ে ওরা নিজেদের পথ জাহান্নামে বানিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। দুনিয়ায় লাঞ্ছনা, পরকালে তো তার জন্য শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। প্রিয় ভাই ও বোন, দুনিয়ায় কেউ, একটু আগে ভাই আব্দুল খালেক হাফেজাহুল্লাহ উনি বলছিলেন যে দুনিয়ায় কেউ মর্যাদা পেয়ে গেছে বলেই যে সে পরকালে মর্যাদা পাবে না, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এই সম্পদ তার জন্য পরীক্ষা ছিল, সেই সম্পদের শুকরিয়া সে আদায় করেনি। আল্লাহ কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তোমাকে নিয়ামত দিয়েছি, আমরাও অসংখ্য নিয়ামত ভোগ করছি কিনা বলেন তো? মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য নিয়ামত ভোগ করছি, এগুলোর শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া কি খালি আলহামদুলিল্লাহ? না, শুধু আলহামদুলিল্লাহ না, বরং আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তা পালন করবো আমরা, এবং যা নিষেধ করেছেন, যা থেকে বারণ করেছেন, সেগুলো থেকে দূরে থাকতে হবে। এই দুইয়ের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, যদি কেউ মনে করে আমি বাংলাদেশের মধ্যে বা বিশ্বের যারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা রয়েছে তাদের মধ্যে উপর লেভেলে চলে গেছি, আবার কত আমি মর্যাদা সম্পন্ন, না, এটা তার জন্য দুনিয়াতে মর্যাদা হতে পারে, এটা তার জন্য পরীক্ষা হতে পারে, কিন্তু পরকালে তাদের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খারাপ কাজগুলো থেকে হেফাজত করেন, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা যেন এই গান বাজনার অশ্লীলতা, বেহায়া থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম গান বাজনা জায়েজ নয়, সর্বসম্মতিক্রমে হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আর ভবিষ্যৎবাণী যেভাবে উনি বলেছেন বা করেছেন সেইভাবে পতিত হওয়া তার কি মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হুবহু প্রতিষ্ঠিত হওয়া বা সংগঠিত হওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুআজিজা। আল্লাহ তাআলা তাকে এটা দিয়েছিলেন। কই আমাদের কেউ যদি এখন একটা কথা বলি 5 বছর পর বা 10 দিন পর, সেটা তো পাই না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ করবে বা আল্লাহর ইশারায় যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সবগুলো বাস্তবায়ন হয়েছে, যেগুলো বাকি আছে সেগুলো
রসওয়াই তো হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হুররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে অবশ্যই অবশ্যই এমন অনেক কম হবে, এমন অনেক দল হবে যারা ইস্তাহিল্লুন হালাল মনে করবে আল হুররা। হুর বলা হয়েছে এখানে ইজ্জতকে, নারীর যে ইজ্জত সেটাকে হালাল মনে করবে। আজকে এটা হয়েছে কিনা দেখেন। আজকে যখন যারা এই আপনার চলচ্চিত্র জগতে যারা বসবাস করছে, অনেকে বলছে যে না, একটু দূর থেকে সিনারি নিয়ে এগুলোকে এক জায়গায় করেছে। তো এত কি হয়ে গেছে যে সবগুলো খালি ওইগুলোকে নিয়ে তারা ব্যস্ত, যে দূরকে নিকটে করবে, দূরকে নিকটে করবে। আসলে বাস্তবে সেগুলো ওইভাবে হয় আর ওইভাবে করেই তারা মানুষের সামনে কি করে, প্রকাশ করে। আজকের সমাজে এই বেহায়াপনাকে, নারীর ইজ্জতকে মানুষেরা আজকে হালাল মনে করে। অনেক বাবা তো মনে করে ও চাচাতো ভাই, ও মামাতো ভাই, ওর সাথে চললে মাফি মুশকিল। আবার অনেক মহিলা আছে এমন নিজের মেয়েকে আরেকজন ছেলের সাথে ঘুরতে দেয়, কারণ ওর সাথে গিয়ে যদি কোনো রকম বিয়েটা হয়ে যায় তাতে কোনো সমস্যা আমার নেই, আমার লাভ আছে। না, এ বেহায়াপনা ইসলাম সমর্থন করে না। আপনার মেয়েকে যদি কোনো ছেলের সাথে বিয়ে দিতে চান তাহলে প্রস্তাব দিন, রাজি হলে বিয়ে হয়ে যাক, তারপরে কত প্রেম প্রীতি করবে ওই মেয়ের সাথে করুন কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতে এমন অনেক লোক হবে, কম এবং দল হবে যারা নারীর ইজ্জতকে হালাল মনে করবে। আজকে এত বেহায়াপনা এবং নিচুতে আমরা চলে গেছি যে বাসের মধ্যেও আমাদের দেশে ধর্ষণ হয়, সেগুলোর বিচার হয় না। কিন্তু আজ থেকে 42 বছর আগে কে কি করলো, মিথ্যা সাক্ষী, বানোয়ার সাক্ষী দিয়ে আলেম ওলামাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কেন এই যে কিছুদিন ধরে যে অন্যায়গুলো হলো এগুলোর বিচার করতে পারে না? এই যে ছোট ছোট বাচ্চা কয়েকটা আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, আপনারা খবরে শুনেছেন যে ছোট ছোট বাচ্চাদের কেউ ধর্ষণ করা হয়েছে। 4 বছর, 5 বছর, 7 বছরের মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে। কেন এদের উচিত শিক্ষা দেওয়া হচ্ছে না? দেশের পরপর দুইবার করে 4 বার দুজন প্রধানমন্ত্রী হয়েছেন, দুজনই নারী। পররাষ্ট্রমন্ত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী ছিলেন, এখন অন্য জায়গায় গিয়েছেন। সংসদীয় উপনেতা হচ্ছেন সাজেদা চৌধুরী, তিনি একজন নারী। কেন আমার দেশের নারীদের ইজ্জত হানি হবে? আসলে সবই চলছে রাজনীতির খেলা। আল্লাহ যেন ওদের খারাপ থেকে আমাদের দেশকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। বলছিলাম একদল লোক এই নারীর ইজ্জতকে হালাল মনে করবে। এগুলো তো গেল ওপেনে ধরা পড়া কথা, কিন্তু ভিতরে ভিতরে কত জিনিস যে চলে সেগুলো তো আমাদের জানা নেই। আজকালকে আমাদের দেশে ওই বোটানিক্যাল গার্ডেন আর ওই রমনা পার্কগুলো থেকে খালি দেখবেন, আপনার থাকার মতো স্থান সেখানে আপনি পাবেন না। আল্লাহ যেন ওদেরকে সুমতি দেয় আর আমাদেরকে যেন ওদের খারাপ থেকে, আমাদের প্রজন্মকে যেন ওদের খারাপ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আরো কি করবে এই লোকেরা? ওয়াল হারির, রেশমকে হালাল মনে করবে। রেশমি কাপড় পুরুষের জন্য হারাম, কিন্তু এমন কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে হবে যারা এটার পরোয়া করবে না, এটাকে যাচ্ছে তাই ব্যবহার করবে। যারা আজকে হাই লেভেলে, উপর লেভেলে জনগণের মাল ভক্ষণ করে টাকার গদি বানিয়েছে, ওরা কি এই সকল কাপড় ব্যবহার করে না? অনেকের কথা শুনেছিলাম, বিশেষ করে একজন মন্ত্রী এর আগের বার ছিলেন, বড় পদে ছিলেন, শুনেছিলাম একবার যেই কাপড় শার্ট প্যান্ট পরে ওটা আর দ্বিতীয়বার পরে না। আল্লাহ, একজন খেতে পায় না, আরেক এলাকায় আইয়া টর্নেডো ঘূর্ণিঝড়ে মানুষ তছনছ হয়ে গেছে, মানুষের জীবন, বিদেশি যে সাহায্যগুলো গেছে সেগুলো জনগণের দ্বারে দ্বারে পৌঁছে না। আর ওরা ওইগুলো দিয়ে কোটি কোটি টাকা দামের বা লাখ লাখ টাকা দামে শাড়ি পরে আর জামা পরে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর আমরা সাধারণ লোকেরা না বুঝে ওদের পিছনে দৌড়াদৌড়ি করি। মনে রাখবেন, আপনার আমার কল্যাণের জন্য ভোট ওরা চাই না। ওরা আমাদের আর কোনোদিন খবর নেয় না। যখন ভোট শেষ হয়ে যায়, আবার 5 বছর পর যখন ভোটের সময় আসবে, ওরা আপনাদের খবর নেবে, আমাদের খবর নেবে। ও তখন কত যে দিনদার পরেজগার হয়ে গেছে, দানশীল তাদবীর হয়ে গেছে, বাড়িতে বাড়িতে রাতের অন্ধকার
সরকারি কালো টাকা দিয়ে কি করে শাড়ি বিতরণ করে আর লুঙ্গি বিতরণ করে। প্রিয় ভাই ও বন্ধুগণ, ওদের থেকে সাবধান হবেন। ওইগুলো আপনাদের টাকা যেগুলো আপনারা প্রতিটি জিনিস ক্রয়ের সময় দিয়ে থাকেন। একজন লোক সেদিন বলবো যে আমাদের বড় আফসোসের বিষয় আমাদের জন্য যে ছোট একটা বাচ্চা, দুধের বাচ্চা আজকে হয়ে পড়েছে, তাকে তার মা যদি ফিডার খাওয়াতে চাই, দুধ খাওয়াতে চাই, দুধের গায়েও ভ্যাট লেখা আছে। ভ্যাট মানে আগের যুগের যে জিজিয়া বা কর অমুসলিমের কাছ থেকে আদায় করা হতো, সেটা কার কাছ থেকে আদায় করা হচ্ছে? মুসলমানের। এমনকি ছোট একটা শিশু বাচ্চা যার বয়স 5 দিন হয়নি, সে বাচ্চাও সে সরকারি ব্যাগ থেকে মা পায়নি। তাহলে কে সরকারের দ্বারা খেদমত পাবে? ওই যারা সংসদ সদস্য হয় তারাই সরকারের খেদমত পায়, এবং ওই খেদমত কিন্তু আপনার আমার টাকা দিয়ে হয়ে যায়। তাই এদের পিছনে দৌড়াবেন না, এদের পিছনে দৌড়াবেন না, সাবধান এবং সতর্ক থাকবেন। আর নিজের রাষ্ট্রীয় একটা নিয়ম কানুন আছে, এ দায়িত্ব পালন করার জন্য মন্দের ভালো থাকে তাকে যদি ভোট দেওয়ার দরকার হয় তাহলে দিবেন, কিন্তু ওটাও মনে করবেন যে ওটাও মিয়া মিয়া নয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল খামর, আমার উম্মতের কিছু লোক মদকেও হালাল মনে করবে। আমাদের দেশের বড় বড় যে পার্টিগুলো হয়, বিশ্বস্ত লোকের কাছে আমার শোনা, এবং বড় বড় পার্টির বেশিরভাগগুলোতে মদের ব্যবস্থা থাকে। মতিউর রহমান রেন্টুর বই পড়ে দেখেন, আমি আমার ফাঁসি চাই, তবে তার আগে বইটি ব্যান করা হয়েছে বাংলাদেশে। ওই বই দেখেন আমাদের উচ্চ পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে হাই লেভেলে অবস্থান করছেন এমন লোকেরা বিরাট টানে, এমন লোকেরা হুইস্কি টানে, তার প্রমাণ বই ওখানে দিয়ে দিয়েছে। ভালো কথা বললে, উচিত কথা বললে বইটি হবে ব্যান্ড হয়ে যাবে, আপনিও ব্যান্ড হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধুগণ, মদ আজকে আমাদের সমাজে বিস্তার লাভ করেছে। বিভিন্ন স্থানে মদের আড্ডা চলছে, কারখানা তৈরি হয়েছে। এগুলোর লাইসেন্স যারাই দেখ না কেন, অবশ্যই এটা অবৈধ কাজ। একটা মুসলিম রাষ্ট্রে এরকম কোন লাইসেন্স দেওয়া একজন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রকে আমার উম্মতের অনেক লোক হালাল মনে করবে। এই বাদ্যযন্ত্র আজকে যখনই কোনো সরকারি অনুষ্ঠান হয়, ধরেন যেখানেই হোক না কেন, আগে ঢাকা স্টেডিয়ামে হতো, আমি ছোট থাকতে একবার দুইবার গিয়েছি, 16 ডিসেম্বর ছুটির দিন গিয়ে দেখি ওইখানে কি হয়। তো ওইসব অনুষ্ঠানগুলোতে বাদ্যযন্ত্রের মাধ্যমে শুরু করা হয়, ঢাল ঢোল পিটিয়ে এগুলো অনুষ্ঠান শুরু করা হয়, বেপু বাজানো হয়। এগুলো মুসলমানের সংস্কৃতি নয়। অতএব প্রিয় ভাই ও বন্ধুগণ, গান বাজনা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। মহান রব্বুল আলামিন তার বান্দাদের, যারা নেক বান্দা, পরেজগার বান্দা, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। সূরাতুল ফুরকান 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে আল্লাহর নেক বান্দা তো তারাই, এবং তাদের অন্যতম গুণ হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না। লা ইয়াশহাদুনা আয-যুর, মিথ্যা কাজ যেখানে হয়, মিথ্যা যেখানে সাক্ষ্য দেওয়া হয়, সেই সাক্ষী তারা থাকে না। ওয়াইদা মাররু বিল-লাগwi, এবং গান বাজনা অশ্লীল কথাবার্তা যেখানে হয়, ওর পাশ দিয়ে যদি যায় ওরা, তাহলে ওইখানে দাঁড়ায় না, কি করে? মাররু কিরামা, সম্মানের সহিত পথটা চলে যায়। এই দাম্মামেও অনেক জায়গায় দেখবেন কিছু পোলাপান আছে না, পোলাপান গান বাজনা ঢাকা ঢুক পিটাইতেছে, আর গাড়ির যে আছে আপনার রেডিও, সেখানে জোরে আওয়াজ চালিয়ে দিয়েছে, গান ধুমধাম ধুমধাম করছে। আর যারা সাধারণ লোক, ওরা ওই জায়গা দিয়ে যখন যাচ্ছে মনে হচ্ছে যে আমাকে কি না বলে। তো ওইখান দিয়ে নিরাপদে যেতে পারলেই যেন আমরা আলহামদুলিল্লাহ পড়ি। অবস্থা ঠিক তাই যে সম্মানিত লোকেরা খারাপ কাজের পাশ দিয়ে যখন যাই, যেহেতু বাধা দেওয়ার সামর্থ্য অনেক সময় থাকে না, তখন অন্তর দিয়ে ঘৃণা করি, ওইখান থেকে সম্মানের সাথে বিদায় নেয়। অপর আয়াতে বলছেন মহান রব্বুল আলামিন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর সত্যিকার বান্দা তো তারাই যারা
করে চলে। এমন নয় যে কারণের মতো মুইকে হুনরে আমি অনেক সম্পদের মালিক আর আমাকে এখন পাই কি, এখন আমি বড় নেতা হয়ে গেছি, আমার সাথে পুলিশ ঘুরে 2 দিন পর নেতা যদি তুমি বাদ হয়ে যাও পুলিশ তোমার পিটাইব। এখন যেরকম বিরোধী দলকে পিটায় তোমাকেও একদিন পিটাবে, একই অবস্থা হবে। চোর যদি চোরকে অপরকে চোর কয় তাহলে সেও চোর, দুইজনই চোর। যে চোর সে আরেকজনকে চোর বলছে। এই 2 দলের একই অবস্থা হবে প্রিয় ভাই ও বন্ধুগণ। আল্লাহর বান্দাদের অবস্থা তাদের চাইতে ভিন্ন। তারা নিজেদেরকে গর্বিত অহংকারী মনে করে না। তারা যখন জমিনে চলে নিজেকে ছোট মনে করে, আমি একজন আল্লাহর নগণ্য বান্দা, আমার কি বা পাওয়ার আছে। আল্লাহ তো বলছেন খোলেকাল ইনসানু দাইফা, মানুষকে দুর্বল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার শরীরে কি আছে? একটা কাঁটা আপনার শরীরে যদি প্রবেশ করে ও মরে গেলাম। যেই মানুষ একটা কাঁটা সহ্য করতে পারে না সেই মানুষের আবার আমি কি হলাম এরকম কথা আসি থেকে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তো বলছেন খোলেকাল ইনসান যাইফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। আর সেই মানুষ এত লাফালাফি লম্পঝম্প করে থেকে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ বললেন আল্লাহর বান্দাদের গুণ হলো জমিনে চললে নম্রভাবে চলবে। আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, কিছু জাহিল লোক গণ্য মূর্খ জ্ঞান বাজনা করে, এই সমস্ত লোকেরা যদি এই সম্মানিত লোকদের সাথে কথাবার্তা বলতে চায় বলে ভাই টাটা বাই বাই, তোমার জায়গায় তুমি থাকো, আমি চললাম, গান বাজনা এই সকল বাজে কাজে আমি নাই। সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াত, আগের সূরা একই সূরা। তো সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারি যে গান বাজনার স্থান ইসলামে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমাকে তার গোলাম নাফে রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখলেন যে রাস্তা দিয়ে দুজনে পথ চলছেন, তো এক জায়গাতে গান বাজনার আওয়াজ আসে, ঢাক ঢোল তবলার আওয়াজ আসে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা মেন রাস্তা ছেড়ে দিয়ে নিচের দিকে চলে আসলেন এবং 2 কানে আঙ্গুল দিয়ে পথ চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন তার গোলাম নাফেকে, নাফে এখনো কি আওয়াজ আসে রে, এখনো কি আওয়াজ আসে? উনি বলছেন যে না। তখন তিনি তার কান থেকে হাত সরালেন, বললেন আপনি এমন করলেন কেন? উনি বললেন তুমি যেরকম আমার সাথে আছো আর গান শোনার পরে আমি যেমন করেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ছিলাম, আর উনি এরকম গানের আওয়াজ ঢাক ঢোলের আওয়াজ শুনতে পেলেন, তখন আমি যেরকম করলাম উনি এরকমই করেছিলেন। আল্লাহ, গান শুনে কানে হাত দিয়েছেন, দূরে চলে গেছেন, নিচে চলে গেছেন, যাতে এই রাস্তার আড়ালে কিছুটা কম শোনা যায়। আর আজকে আমরা যখন এরকম কোনো কিছু দেখি, ও সুন্দর গান গাইতেছে রে, একটু শুনে না, এমন করা চলবে না। আমি মুসলিম, আমাকে কিছু বিষয় থেকে অবশ্যই কি করতে হবে? দূরে থাকতে হবে। আরো একটি হাদিস স্মরণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য কি? জেলখানা। জেলখানাতে কয়েদি যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরতে পারে, যা ইচ্ছা তা খাইতে পারে, যা ইচ্ছা তা করতে পারে না, পারে না। তার অনেক নিয়ম থাকে, তার সুবিধা অনেক কম কিন্তু অসুবিধাই বেশি। একজন মুসলিম সে দুনিয়াতে যখন চলবে তার অসুবিধায় কি হবে? বেশি থাকবে। তাকে অনেক কিছু থেকে বিরত থাকতে হবে যেগুলো আল্লাহ এবং রাসূল কি করেছেন? হারাম করেছেন। আর তার বাকি জিনিসগুলো যেগুলো আল্লাহ ও রাসূলের সমর্থন আছে সেগুলো সে করতে পারবে এবং সেভাবে চলতে পারবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই দুনিয়া জান্নাত হচ্ছে কার জন্য? কাফেরের জন্য। ওর জন্য কোনো নিয়ম নেই, যেভাবে ইচ্ছা সে সেভাবে চলতে পারে।
কোন একজন প্রখ্যাত আলেম দিনকে একজন বিধর্মী জিজ্ঞাসা করলো, ইয়াহুদি হয়তো বা হবে লোকটা, তিনি বললেন যে আমার অবস্থা বড় খারাপ, মানে ইয়াহুদি খেতে পাই না, আর যিনি মুসলিম আলেম ওনার অনেক সম্পদ। তো বলছেন যে আপনার দিনের নবী তো বলেছেন যে দুনিয়াটা আপনার জন্য জেলখানা, আর আমি কাফেরের জন্য কি জান্নাত। তো এখন তো দেখি উল্টা হয়ে গেছে, আপনি তো বহু আরামে আছেন আর আমার অবস্থা বড়টা বেঁচে যাচ্ছে, ব্যাপারটা কি বুঝাবেন একটু? তো আলেম সাহেব বলছেন যে শোনো, দুনিয়াতে আমি যা পেয়েছি পরকালের জান্নাতের তুলনায় এটা কি জেলখানা। দুনিয়াতে আমাকে যা দেওয়া হয়েছে এটা পরকালের জান্নাতের তুলনায় আমি যেন জেলখানাতে আছি, এটা আমাকে কিছুই দেওয়া হয়নি। পরকালে আমাকে এর চাইতে অনেক অনেক বেশি দেওয়া হবে। আর তুমি যে কষ্টে আছো এটা তুমি পরকালের তুলনায় জান্নাতেই আছো, কারণ পরকালে তোমার জন্য কি রয়েছে? কঠিন শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য। অতএব দুনিয়াতে তুমি এখন কিসে আছো? জান্নাতেই আছো। প্রিয় ভাই ও বন্ধু, এই গান বাজনা শুনে এগুলো পৃষ্ঠপোষকতা করে আমি যেন আমার ভবিষ্যৎ পরকালীন জীবনকে নষ্ট না করি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমি জায়েদের মধ্যে বলেছিলাম, জায়েদের মধ্যে রয়েছে এক মুখ ঢোল, যেটাকে বলা হয়, সেই এক মুখ ঢোল, যেটা আপনার ছোটকালে আপনারা হয়তো করেছেন। এই গরুর এক ছোট যে হালকা চামড়াটা হয়, এই চামড়াটা দিয়ে কলসের উপরের মুখটা, উপরি ভাগটা, এটার উপর দিকে এটা লাগিয়ে দিয়ে পরে বাড়ি দিলে টুনটুন টুনটুন আওয়াজ হবে। এই এক মুখ ঢোল নারীদের জন্য বিয়ে শাদীতে নারীদের মধ্যে বাজানো যায় আছে, এবং সেটা স্বল্প সময়ের জন্য। সারা রাত ধরে বাজাবো আর ফজরের সময় জামাতে নাই, এমন যেন না হয়। ওটাও কি তখন হারামে রূপান্তরিত হয়ে যাবে। সবকিছু সময়ের জন্য হালাল বিয়ে আর হারাম বিয়ের মধ্যে পালিয়ে ওই কোর্ট ম্যারেজের মতো যে ব্যবস্থা রয়েছে, সেই কোর্ট ম্যারেজের মতো অবৈধ পন্থায় যেন না হয়ে যায়, সেজন্য হালাল হারামের মধ্যে পার্থক্য করতে এক মুখ ঢোল নারীদের মাঝে বাজিয়ে এলান করে দেওয়ার ক্ষেত্রে এক মুখ ঢোল সাময়িক সময়ের জন্য জায়েজ রাখা হয়েছে। বাকি সময়ের জন্য যদি এমন হয় সারা রাত ধরে বাজাচ্ছে, তাহলে এবং ফজরের নামাজে তাকে প্রভাব দিচ্ছে, তখন সেটাও নাজায়েজের কাতারে চলে যাবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হারাম গান বাজনা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। অনেক কথা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো অনেকের কথা আছে, যারা সকলে একমত যে গান বাজনা সম্পূর্ণ হারাম, এটা মুসলিমের পক্ষে করা সম্ভব নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথীরা তো বলেছেন যে এটা ফাসিকি কাজ। এটা কি ফাসিকি কাজ? অতএব ফাসিকি কাজ মুসলিম করতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে এই ফাসিকি কাজ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এক নাম্বার বিষয় আমরা বললাম গান বাজনা। দুই নাম্বার বিষয় হলো ছবি তোলা। আজকালকে আমরা অহরহ কি করি? ছবি তুলে থাকি। আর অনেকে আছে আর্টিস্ট, ওই কাপড়ে বা দেওয়ালে ছবি অঙ্কন করে। আবার অনেকে আছে আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছার পরও বিভিন্ন জায়গাতে মূর্তি নির্মাণ করে, তাই না? তো এই সকল মূর্তি, ছবি অথবা ক্যামেরার ছবি, এগুলোর বিধান কি? এ ব্যাপারে ফতোয়া লাজনাতুদ দাইমা, এদেশের সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতোয়া বোর্ড আছে, সেই ফতোয়া বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই জিজ্ঞাসায় বলা হয়েছিল মা হুকমুত তাসবির, ছবি তোলার বিধান কি? ওয়াহাল হুনাকা তাসবিরুন হালাল, কোন ছবি তোলা কি হালাল বা বৈধ আছে? যেমন বিভিন্ন খাদ্যের ব্যাগের মধ্যে ছবি দেয়, অথবা কিতাবের মধ্যে ছবি দেয়, অথবা বিভিন্ন অন্যান্য ব্যাগের মধ্যেও ছবি দেওয়া হয়। এই ছবি দেওয়া কি জায়েজ? উত্তরে এই এদেশের সর্বোচ্চ ওলামা পরিষদ বলেছিলেন
যে আত-তাসবিরু লিজাওয়াতিল আরওয়াহি হারামুন বিজামিই আনওয়াইহি, যে সকল বস্তু বা জিনিসের রূহ আত্মা আছে তাদের ছবি করা, অঙ্কন করা, মূর্তি নির্মাণ করা বা ক্যামেরা দ্বারা তাদের ছবি তোলা সম্পূর্ণ হারাম। যে কোনো মাধ্যমে হোক না কেন এটা হারাম। কারণ কি? কারণ লিআন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল মুসাওবিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছবি তোলে তাদেরকে কি করেছেন? অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। ওয়া আখবারা, আর তিনি সংবাদ দিয়েছেন, আন্নাল মুসাওবিরিনা আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, যারা ছবি তোলে, ছবি অঙ্কন করে, মূর্তি বানায়, কিয়ামতের দিন ওদের সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে। লিশিদ্দাতি জুরমিহিম ওয়া ইযামি যানবিহিম, তাদের পাপের এবং তাদের গুনাহ, তাদের অপরাধের পরিমাণ বেশি হওয়ার কারণে, বড় হওয়ার কারণে, ওয়ালা ইয়াজুজু তাসবিরু ইল্লা ফি হালিদ দারুরা, আর অতীব জরুরি কাজ ছাড়া ছবি তোলা কোনো ক্রমে জায়েজ নয়। অতীব জরুরি, কিরকম জরুরি? কাত তাসবির লিহাফিজাতিন নুফুস, যেমন আপনার নিজের জীবনের হেফাজতের জন্য আপনার কি দরকার? একটা ছবি দরকার। ওই ছবি তুলে আপনার একটা কার্ড করবে, ওই কার্ডটা আপনার কাছে থাকবে। আল্লাহ কারো এরকম বিপদ না করুক, হঠাৎ যদি কারো কোনো বিপদ ঘটে যায় তাহলে আপনার কার্ড দেখে জানতে পারবে আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনার ব্যাপারে কোথায় যোগাযোগ করলে আপনাকে সঠিক গন্তব্য স্থানে পৌঁছানো যাবে। এমন তো অবস্থায় এই ছবি তোলা কি জায়েজ, জরুরি হালাতে জায়েজ। ওয়াল বিতাকা আশ-শাখসিয়া, ব্যক্তিগত কার্ড। আপনি একটা কোম্পানিতে কাজ করেন, অথবা আমাদের দেশে এখন একটা আইডেন্টি কার্ড হচ্ছে না, এই আইডেন্টি কার্ড গুলো করার জন্য আপনার ছবি তোলা জায়েজ। ওয়া জাওয়াজিস সাফার, আর পাসপোর্ট করার জন্য ছবি তোলা যায়। এরকম কঠিন মুহূর্তে যেখানে আপনার ছবি ছাড়া চলে না কাজ, সেই স্থানগুলোতে আপনি ছবি তুলতে পারেন। কিন্তু এমনি আপনি রসিকতার জন্য অথবা আনন্দ ফুর্তি করার জন্য ছবি তুলবেন না, জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। অথচ আমাদের সমাজে বিয়ে শাদী হওয়ার পরে যারা নতুন বরকনে হন, কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না, শাদী আর আশাদী আর বসাদী যাই হোক না কেন, ছবি তুলো আর তুলো, নতুন করে ক্যামেরা নিয়ে যায়। একজনের খবর আমি জানি, ভিডিও ক্যামেরা নিয়ে গেছে, আবার কি নিয়ে গেছে? ক্যামেরা নিয়ে গেছে, যাতে বিয়ে শাদীর অনুষ্ঠানের ছবিগুলো তোলা যায় না। অপ্রয়োজনীয় ছবি আপনি এড়িয়ে যান, কোনো দরকার নেই এগুলো তোলা। কারণ এগুলোতে একজন মুসলিমের নেকি হয় না, কি হয়? গুনাহ হয়, হারাম কাজ, যা মানুষ কিছুই মনে করে না বর্তমান সময়ে। তারপর বলছেন ফতোয়া লাজনাতুদ দাইমা কমিটি, লাকিন মা ইউজাদু মিনাস সুওয়ারি ফিমা ইমতাহানু কাল্লাহি ওয়াসাইদি ওয়াল ফুরুশাল্লাতী তুদাউ ওয়া তুমতাহানু লা হারাজা ফি ইস্তিমালিহি। তবে কিছু ছবিওয়ালা যদি এমন চাদর থাকে যেগুলোকে অপমানিত করা হয়, যেগুলোকে সম্মান করা হয় না। কেন এটা হারাম করা হয়েছে ছবি? কারণ ছবিটা হচ্ছে দুনিয়াতে শিরক পতিত হওয়ার কি মিডিয়া। পৃথিবীতে প্রথম যে শিরক পতিত হয়েছিল তার কারণ ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম ছিলেন, তাদের মধ্যে কিছু ভালো ব্যক্তি ছিলেন, তারা যখন মারা গেলেন তখন শয়তান বলল ওদের মূর্তি তৈরি করে উনাদের মজলিসগুলোতে রেখে দাও, যেখানে ওনারা আলোচনা করতেন। উনাদের ছবিগুলো দেখলে তোমাদের উনাদের কথা মনে হবে, তখন তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করবে। যখন ওই জেনারেশন চলে গেল, তখন শয়তান পরবর্তী জেনারেশনের কাছে ওয়াসওয়াসা দিল যে এই পাগলের দল, তোদের বাপ দাদারা কি এদের মূর্তিগুলো খালি দেখার জন্য তৈরি করছিল রে? এগুলো পূজা করার জন্য তৈরি করছিল, পূজা করবে না। পূজা করা শুরু হয়ে গেল, বাবাদের উদ্দেশ্য ভুলে গেল ছেলেরা, ফলে এগুলোর পূজা শুরু হয়ে গেল, শিরক পতিত হয়ে গেল দুনিয়ার বুকে। আর এই জন্য এরকম মূর্তি তৈরি করা, ছবি অঙ্কন করা, ছবি তোলা সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হয়েছে। তবে যদি এমন হয় যে এমন ছবি এক জায়গায় আছে যেটাকে আপনি সম্মান করেন না, বরং অপমানিত হয়, আপনার পাপোশ আছে, পাপোশের মধ্যে একটা ছবি আছে, এতে কোনো সমস্যা নাই, এই জন্য যে এটাকে আপনি সম্মান
করছেন না, এটাকে কি করছেন? অপমানিত করছেন আপনি। আর এটা দলিল কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, সফর থেকে ফিরে এসে দেখলেন যে আমার কাছে একটা চাদর আছে, যে চাদরে কিছু ছবি, রুওয়ালা, জানওয়ালা, আত্মা বিশিষ্ট জন্তুর ছবি আছে। ওইটাকে আমি একটা জানালাতে লটকিয়ে রেখেছি যাতে জানালার পর্দা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা দেখার পর তার চেহারা লাল হয়ে গেল, তার চেহারা বিকৃত হয়ে চলে আসলো, অর্থাৎ যেভাবে ছিলেন ওইভাবে আর বলল না। দেখা গেল যে উনি খুব গোসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তাড়াতাড়ি সরাও, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওটা সরালাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে ছেড়ে ফেলতে বলেছিলেন। পরবর্তীতে সেটা দিয়ে দুটো বালিশের কভার বানানো হয়েছিল, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আর নিষেধ করেননি। তাহলে যেটা অপমানিত হয় ওইখানে যদি কোনোটা ছবি থেকে যায় তাদের সমস্যা নয়, কিন্তু যদি সম্মানীয় কোনো বিষয় হয়ে যায় তাহলে সেটা সম্পূর্ণ হারাম। এগুলোর অনেক দলিল রয়েছে, তার মধ্যে আমরা কিছু দলিল উল্লেখ করছি। যে হাদিসটা এখন বললাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে পর্দা রেখেছিলেন, সেটা হচ্ছে সহিহুল বুখারী কিতাবুন নিকাহ 5181 নম্বর হাদিস, সুনানে তিরমিজি জিনাত অধ্যায়ে 5362 নম্বর হাদিস। আর আগের যে কথাগুলো আমরা বললাম যে সম্পূর্ণ হারাম, এ ব্যাপারে ফতোয়া লাজনাতুদ দায়মা অনেকগুলো হাদিস এখানে উল্লেখ করেছেন। আমার কাছে একটা লিফলেট আছে, যে ব্যাপারে জিজ্ঞাসিত হয়েছিলেন এদেশের সবচাইতে বড় একজন মুফতি যিনি ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনিও একই ফতোয়া দিয়েছেন এবং অনেকগুলো হাদিস তিনি উল্লেখ করেছেন। সেখানকার একটা হাদিস আমরা বলি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ার ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামা, যারা এই ছবি তোলে যেভাবে হোক না কেন তাদেরকে কিয়ামতের দিন বলা হবে, ইউকালু লাহুম আহয়ু মা খালাকতুম, তোমরা যেগুলো সৃষ্টি করেছিলে, যেগুলো ছবি অঙ্কন করেছিলে, ছবি তুলেছিলে, সেগুলোতে কি করো? জীবন দাও, ওগুলোকে জীবিত করো। তারা এগুলো জীবিত করতে পারবে না, অথচ তা করতে তাদেরকে বাধ্য করা হবে, চেষ্টা করতে পারবে না, কষ্টের শেষ থাকবে না। এবং এগুলোকে জীবিত করা হবে, জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে এগুলোকে জীবিত করা হবে, আর এগুলো তাদেরকে কি করতে থাকবে? শাস্তি দিতে থাকবে। অতএব আমরা যেন ওয়াহিদ ছবি না তুলি, যেটা জরুরি প্রয়োজন, যা না হলে নয় সেটা তুলতে সমস্যা নেই, জরুরি ভিত্তিতে সেগুলো তোলা যায়। যার কথা আমরা বলেছি একামা, পাসপোর্ট, অথবা এরকম কোনো কোম্পানির কার্ড তৈরি করতে হচ্ছে, অথবা এখনকার ইন্স্যুরেন্স যেটা এসছে এগুলো তো দিতে হচ্ছে আপনাকে, তখন আপনি দেন। কিন্তু আরাম আয়েশ, আনন্দ ফুর্তি ইত্যাদির জন্য ছবি তোলা বন্ধ করুন। আল্লাহ যেন আমাদেরকে এই ব্যাপারে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি বিষয় হচ্ছে হালকুল লুহা, দাড়ি মুন্ডন করা। হালাল না হারাম? হারাম, সম্পূর্ণ হারাম। এই কাজ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল কিনা? আবু বকরের, ওমরের, ওসমানের, সকল সাহাবাদের দাড়ি ছিল কিনা? দাড়ি ছিল। এমন একটা প্রমাণ আছে কি কোন সাহাবী দাড়ি কেটেছেন, মুন্ডন করেছেন, এমন দলিল আছে? নেই। অতএব হে সম্মানিত মুসলিম ভাই, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইসলামী আলোচনা শুনেন, আপনি কি চান না আপনার চেহারাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল হোক? আপনি কি চান না আপনার চেহারা খোলাফায়ে রাশিদার চেহারার সাথে মিল হোক? আপনি কি চান না আপনার চেহারাটা অন্যান্য সাহাবীদের সাথে মিল হোক, তাবেঈনদের সাথে মিল হোক, চার ইমামের যারা ইত্তেবা করে চলেছে তাদের সাথে আপনার চেহারা মিল হোক? এটা কি আপনি চান না? যদি কেউ চেয়ে থাকেন তাহলে জেনে নিন, আজকে তারা এখানে উপস্থিত আছেন, দাড়ি কাটা সম্পূর্ণ হারাম, চাচা মুন্ডন করা হারাম। আমরা যেন এই ব্যাপারে সতর্ক হই, সাবধান হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একাধিক হাদিস বলেছেন। একটি হাদিস বলে ইনশাআল্লাহ এই বিষয়টিকে ইতি টানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ফুল্লুহা, তোমরা দাড়িকে মাফ করে দাও। মাফ করে দাও মানে কি? সম্পূর্ণ ছেড়ে দেন, এরকম শব্দ এসেছে। ওয়াহফুস শাওয়ারিবা, মোচকে তোমরা কাসুস শাওয়ারিবা, মোচকে ছোট করো। কিন্তু এখন অবস্থা কি? মোচ হয়েছে বড় আর দাড়ি একদম নাই। এটা তাবদীলুল লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের শামিল। অতএব এরাও যেন সাবধান হয়, সতর্ক হয়। আমাকে দাড়ি দেওয়া হয়েছে, এটা পুরুষের ভূষণ। কার ভূষণ? পুরুষের ভূষণ হচ্ছে দাড়ি।
পছন্দ করবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, চুল হলো নারীর ভূষণ আর দাড়ি হলো পুরুষের ভূষণ, এটা তার সৌন্দর্য। অতএব আপনার সৌন্দর্যকে আপনি মুছে ফেলে দিয়ে নারীর মতো ধারণ করবেন না। আজকে রাস্তা দিয়ে হেঁটে যায়, এখন দাড়ি কাটা একটা লোক মুসলমান না কাফের আল্লাহ পাবেন, সালামটা দিব কিনা আল্লাহ জানে। অনেক বিধা দ্বন্দ্বে ভুগতে হয়, তারপর যদি মনে হয় যে না এটা হয়তো দেশি হবে, দেশি হলে তো মুসলমান হওয়ার কথা, তখন সালামটা দেই। প্রিয় ভাই ও বন্ধুগণ, নিজের চেহারাকে কাফেরের সাথে সাদৃশ্য করে দেবেন না। কাফেররা দাড়ি চেঁচে ফেলে আর মুসলিম দাড়ি রাখবে, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। আর যদি কেউ দাড়ি মুন্ডন করে দিয়ে কাফেরের সাথে নিজের সাদৃশ্য করে, তাহলে জেনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বা যে জাতি কোনো অন্য বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে, সে তাদেরই অন্তর্ভুক্ত। কেউ যদি গিয়ে এখন হিন্দুদের সিঁদুর মাখে, তাহলে সে হিন্দুদের অন্তর্ভুক্ত। কেউ যদি এখন খ্রিস্টানদের গির্জায় যায়, তাহলে সে খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। কেউ যদি এখন ইহুদিদের গির্জায় যায়, তাহলে সে ইহুদিদেরই অন্তর্ভুক্ত। তাকে মুসলমান মনে করার কোনো কিছু নেই। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন আমরা সাবধান ও সতর্ক হই। যারা উপস্থিত আছেন জেনে যে এই দাড়ি মুন্ডন করা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারস্য বা রোমের দুজন দূত আসলেন, রাষ্ট্রদূত। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করা হলে উনি তাদের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, তো দেখতে পাচ্ছেন যে তাদের মোচ বড় বড়, একেবারে তাদের মোচ বড় বড়, আর দাড়ি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের হওয়া সত্ত্বেও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন, মান আমারাকুম বিহাযা, তোমাদেরকে এই অন্যায় কাজে কে আদেশ দিয়েছে? তারা বলেছিল, আমারানা রব্বুনা, অর্থাৎ মালিকুনা, আমাদের বাদশা আমাদেরকে এই আদেশ দিয়েছেন। তখন তিনি বললেন, ওয়ালাকিন আমারানি রব্বি, ওয়ালাকিন আমারানি রব্বি, আমাকে আমার রব আদেশ দিয়েছেন। আর আফওয়া লিহিয়াতি, আমার দাড়িকে যেন আমি লম্বা করি, মাফ করে দেই। ওয়া আকুসা শারিবি, আমার মুখকে যেন আমি ছোট করি। কার আদেশ? আল্লাহর আদেশ। ইতিহাসের কথা খুলে দেখে নেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই কথা বলেছিলেন, তার সাথে যখন সাক্ষাৎ হয়েছিল, দুজন কাফের থেকে আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিয়েছেন। কিয়ামতের দিন দাড়িহীন লোককে যদি মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হয়, উনি দেখবেন বলে মনে করেন? কাফের ওর উপরে এদিন নয়, ফরজ নয়, ওর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে একজন মুসলিম নিজেকে দাবি করে, যে নিজেকে দাবি করে উম্মতে মুহাম্মাদিয়ার একজন সদস্য, সে কি করে দাড়ি মুন্ডন করতে পারে? তাই সাবধান সতর্ক হন। যে হাদিসটি পড়েছিলাম সেটি হচ্ছে মুসনাদে আহমদের হাদিস, হাদিস নম্বর 4889। এমনই আরো অন্যান্য হাদিস এসেছে যা বুখারী ও মুসলিম শরীফে আছে। তাই আমরা যেন দাড়ি রাখি, আল্লাহ যেন আমাদেরকে দাড়ি রেখে পুরুষের সৌন্দর্য অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা দাড়ি বারবার কাটেন, ডাক্তাররাও বলেছেন যে ওদের যৌন ক্ষমতা কমে যায় এবং মুখের যে সৌন্দর্য সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। দাড়ি রেখে দেখেন, আপনাকে খুব সুন্দর লাগবে। আমাদের সেন্টারে একজন আমির এসেছেন, সেই আমের দাড়ি ছিল না। আমরা বাংলা বিভাগের 261 আমাদের এবং আমি দুজনে তাকে বললাম, ভাই দাড়িটা আপনি রেখে দেন। আলহামদুলিল্লাহ দাড়ি রেখে দিয়েছেন। ভাইরা সাকি যারা ইসলামিক সেন্টারে যান, এখন সুন্দর লাগে তার চেহারাটা দেখতে। দাড়ি আপনার সৌন্দর্য, দাড়ি রাখুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে আপনার চেহারা কিছু দিক দিয়ে হলেও রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো একটি হারাম নিষিদ্ধ বিষয় হচ্ছে আল ইসবাল। আরেকটি হারাম এবং নিষিদ্ধ বিষয় হলো টাকনার নিচে পুরুষদের কাপড় পরা। এখন বিপরীত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান জাররাসাবাহু ইয়ানালা মিন দুনিল্লাহি ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অহংকার বশত টাকনার নিচে কাপড় পরে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে দেখবেন না। আল্লাহর নজর থেকে, আল্লাহর দৃষ্টি থেকে বঞ্চিত হবে কোন ব্যক্তি? যে ব্যক্তি টাকনার নিচে কাপড় পরে অহংকার বশত। একজন মহিলা বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা কি করবে? উনি বললেন যে মহিলারা অল্প হাত কাপড় টাকনার নিচে ঝুলিয়ে দিবে। তারপর বললেন, এরপর যদি ওদের পা বের হয়ে যায় তাহলে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউরখিনা যারাআন, তাহলে এক হাত এই টাকনার নিচে কাপড় তারা রাখবে যাতে মহিলাদের পা না দেখা যায়। কিন্তু
কিন্তু আজকে অবস্থা কি হয়েছে, মহিলার কাপড় উপরে উঠছে আর পুরুষের কাপড় নিচে ঝুলছে আরো। এটা বিধর্মী নীতি, এটা মুসলমানের কাজ হতে পারে না। যদি জাহান্নামে যাওয়ার কারো ইচ্ছা থাকে সেই জন্য এই কাজ করে, যদি আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই জন্য এই কাজ করে। প্রিয় ভাই বন্ধুগণ, অনেক লোক বলে এই হাদিসের অঙ্কলে যে এখানে তো অহংকারের কথা বলা হয়েছে, তো আমি তো অহংকার করি না, আমি অহংকার করি না। এই হাদিস শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাপড়ের একটা দিক টাকনার নিচে চলে যায়। মানে অনেক লোক দেখেন না, কাপড় পরে, লুঙ্গি পরে, পরার পর দেখা যায় একদিক দিয়ে নিচে হয়ে চলে যায়। তো উনি দৌড়িয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আপনি তো কঠিন শাস্তি উল্লেখ করেছেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো অভ্যাস নয়, কিন্তু আমার লুঙ্গিটা মাঝে মাঝে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা লাস্তা মিনহুম, তুমি তাদের দলভুক্ত না। আল্লাহু আকবার। স্বেচ্ছায় নয়, মাঝে মাঝে চলে যায় টাকনার নিচে, তাও একটা অংশ, একটা দিক। আর ছুটে আসলেন ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের এই কঠিন সতর্কবাণী উপেক্ষা করে আজকে আমরা আমাদের প্যান্টগুলো যখন তৈরি করছি, জুব্বাগুলো বা অন্য কাপড় যখন তৈরি করছি, তখন যেন আমরা